চাঁদেরও নাকি কলঙ্ক আছে। আর্জেন্টিনা যদি আকাশের চাঁদ হয় তাহলে দলটার কলঙ্ক তারকাদের ইনজুরি, আর সেটা যদি এমিলিয়ানো মার্তিনেজের মতো স্টার প্লেয়ারদের বেলায় হয় তখন চিন্তাটা বেড়ে যায় কয়েক গুণ। চ্যাম্পিয়ন হওয়ার রেসে বাকিদের থেকে এগিয়ে আছে আর্জেন্টিনা। ওদের পারফরম্যান্স আর খেলার ধরন বলছে কাতার বিশ্বকাপের থেকে কোনো অংশেই পিছিয়ে নেই, বরং কোনো কোনো জায়গায় আছে এগিয়ে। কিন্তু উঠতে থাকা এই দলটাতেই বাসা বেঁধেছিল ইনজুরি। মেসি, আলভারেজের সাথে এমিলিয়ানো মার্তিনেজও ছিলেন এই তালিকায়। গ্রুপ পর্ব শেষ হওয়ার আগে সবাই সুস্থ হয়ে গেলেও তখনও ইনজুরিটা সারেনি এমিলিয়ানো মার্তিনেজের। জর্ডান ম্যাচের পর নিজের আঙুল নিয়ে টিওআইসিকে স্পষ্ট করে জানিয়েছেন এখনও ব্যথা অনুভব করেন, অনুশীলনেও থাকতে হয় সাবধান হয়ে। শিরোপার রেসে থাকা দলটার জন্য ছোটখাটো অসঙ্গতিগুলো চিন্তায় ফেলে, কিন্তু মার্তিনেজ চেষ্টা করছেন নিজের সর্বোচ্চটা দিতে। নকআউট স্টেজের জন্য প্রস্তুতিটা ঠিক কেমন, এমন প্রশ্নের জবাব দিয়েছেন স্বস্তির উত্তর। স্প্লিন্ট ছাড়াই খেলবেন এই ম্যাচে। জর্ডান ম্যাচটাতে গোল কনসিড না করলে আর্জেন্টিনা ক্লিন শিট নিয়ে নকআউট পর্বে যেতে পারত, সেই গোলেরও ব্যাখ্যা দিয়েছেন। মনে হচ্ছিল সৌদি আরবের ম্যাচের মতোই হচ্ছে সব, গোলটা আটকাতে পারতেন বলেই জানান মার্তিনেজ। নকআউট স্টেজের প্রথম ম্যাচ খাতা কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকবে, তবে ম্যাচটা যে মোটেও সহজ হবে না সেটা মার্তিনেজ টের পেয়ে গেছেন আগেই। প্রতিপক্ষের ডিফেন্স লাইন বেশ শক্ত, সেটাও নজরে আছে ওর। তবে সব বাধা পেরিয়ে মেসিদের খেলতে হবে কোয়ার্টার ফাইনালকে লক্ষ্য করে। মার্তিনেজের ইনজুরি কনসার্ন নিয়ে বেশি মাথা ঘামানো ঠিক হবে না। একদিকে দিবু সুস্থ হয়ে উঠছেন, অন্যদিকে কেপ ভার্দে গোল স্কোরিংয়েও খুব একটা সুবিধা করতে পারছে না। গ্রুপ পর্বে কেবল এক ম্যাচে গোলের দেখা পেয়েছে তারা। তবে প্ল্যান যদি করতেই হয় ফরওয়ার্ড লাইনকে নিয়েই হোক। স্পেন সৌদিকে যেভাবে রুখে দিয়েছে কেপ ভার্দে, তাতে এই ডিফেন্স লাইনের বিরুদ্ধে এক্সেপশনাল ফুটবল খেলতেই হবে। 90 মিনিটের মধ্যেই জয় নিশ্চিত করতে হবে। টাই ব্রেকারে গেলে তখন আবার ব্যাপারটা গড়াবে ভিন্ন দিকে। আবু নাইম, ৭১।